আমের প্রাদুর্ভাব দেশ জুড়ে বেড়েই চলেছে। আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা দেখছি যে কোনো না কোনো মা বা তার বাবার কোল খালি হচ্ছে, এবং ছোট ছোট বাচ্চারা চোখে দেখা যায় না, আমাদের হৃদয় আঘাত আনে, তারা মারা যাচ্ছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এখন হায়াত মৃত্যু আল্লাহর হাতে, কথা ঠিক, বাট আমাদের তো কিছু ব্যবস্থা যেটুকু আমরা গ্রহণ করতে পারি করতে হবে। এই যে হামের তো টিকা ছিল, টিকা ছিল তো, এই টিকা কেন দেয়া হলো, এই টিকা কার আমলে দেয়া হয়নি, এগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা কথা দেখি না। কারণ কেন দেখি না জানেন? কারণ মূলত আমের টিকাটা, এই যে আমের টিকা প্রদানের ক্ষেত্রে যে বিঘ্নতা, এটা সৃষ্টি হয়েছে ইউনুসের আমলে, প্রফেসর ইউনুসের আমলে, নোবেল ম্যান। তার বেশি করে বাচ্চাদের আপনার আমের টিকা দেওয়া উচিত ছিল, এবং এসব ব্যাপারে তার খেয়াল রাখা উচিত ছিল। কারণ তিনি তো এসবের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। হ্যাঁ, অনেকে বলবেন যে ভাই তিনি তো ক্ষুদ্র ঋণের জন্য ফেমাস, বাট তারপরে একজন নোবেল পার্সনের কাছ থেকে আমরা এগুলো কিন্তু আশা করি। বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে তারা খুব সতর্ক থাকে, কোমল থাকে। কিন্তু এখানে দেখলাম উল্টো। স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিল, নূরজাহান সম্ভবত ওনার নাম, উনি গ্রামীণ ব্যাংকের একজন নাকি উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, তাকে তিনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন। ভাই সবাইকে দিতে সব চলে না রে ভাই, চলে না সবাইকে দিই। স্বাস্থ্য মন্ত্রণালয় জিনিসটা কিন্তু খুব মানে জটিল এবং খুব কঠিন একটা মন্ত্রণালয়, কারণ পুরো বাংলাদেশের মানুষের স্বাস্থ্য এটার উপর নির্ভর করে কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। সেখানে আপনি একজন, এখন তো বলতে হয় উইথ ডু রেসপেক্ট, তিনি একজন অযোগ্য উপদেষ্টা ছিলেন, তিনি কোনোভাবেই পারফেক্ট ছিলেন না। এখন আর ঢাকা ভার্সিটিতে কেউ বলে না যায় রাজুতে আয়, বলে না রে ভাই, শোনেন নাকি যায় রাজুতে আয়। এই যে শিশু হত্যা হচ্ছে, এটা তো এটা তো হত্যা। আপনি তো আমের টিকাতে ব্যবস্থাপনা করেননি, এটা তো হত্যা করা হচ্ছে। কেন ডাকেন না এখন রাজুতে? এখনো প্রাইভেট বা ইউনিভার্সিটি কারো মন ওইভাবে বা হৃদয় কাঁপে না কারো, কারণ এরা তো ভাই ধনী পরিবারের ছেলে না, গরিব মানুষের ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, যাক না, সমস্যা নেই। মূল কথা হচ্ছে কি জানেন, যে আমাদের দেশের প্রতিটা মানুষ, আমি আপনিও ইভেন স্বার্থ নিয়ে চলি। এই যে টিকা নিয়ে বেশি কথা বলে না, কারণ হচ্ছে এর জন্য বেশি গাফিলতি হচ্ছে ইউনুসের। এটা নিয়ে যদি আওয়ামী লীগের 100% গাফিলতি থাকতো, এতদিন দেখতে না নে, রোজ কেমন হয়ে যেত। ঠিক আছে, কিন্তু ওই যে ইউনুসের নিয়ে কিছু বললে গায়ে লাগে সবার, কারণ ইউনুস তো আওয়ামী লীগ বাদে সবারই বন্ধ ছিল, সবার সাথে সে সম্পর্ক ছিল, যেন তারাও ফাঁসবে বা তাদেরও তখন প্রশ্ন উঠবে, মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা তাহলে তখন এইসব ব্যাপারে কেয়ার করতে বলেননি কেন। এর জন্য মূলত মোটা দাগে সবাই চুপ, কেউ কোনো কথা বলে না। আর যেভাবে মারা যাচ্ছে এই দেশের গরিব মানুষের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তারা মারা যাচ্ছে, তাদের অপরাধ কিছুই না। তারপরও তারা মারা যাচ্ছে কারণ তারা, তাদের একমাত্রই বড় অপরাধ, তারা এই দেশে জন্মিয়েছে, এই দেশে জন্মিয়েছে। যে দেশে লাশের রাজনীতিও করা হয় স্বার্থ থেকে, যে আমার স্বার্থ থাকলে আমি এটা প্রতিবাদ করবো, নাহলে করবো না। খুবই খুবই আনফর্চুনেট।